দুনিয়াতে পাই নাই, কি হয়েছে? দুনিয়াতে একটা ইট বালু সিমেন্টের বাড়ি করতে পারি নাই, কি হয়েছে? দুনিয়াতে একটা দামি গাড়ি কিনতে পারি নাই, তাতে কি হয়েছে? এগুলোর পিছনে আমরা পড়ি না। বা যারা আখিরাতের বিশ্বাস করে, দুনিয়ার এগুলো লোভ লালসার প্রতি তাদের দুনিয়া নেই। বাড়ি করতে পারি নাই, কি হয়েছে? যে ব্যক্তি প্রাসাদের মধ্যে ঘুমায় তারও একদিন হায়াত শেষ হয়ে যাবে, সেও ইন্তেকাল করে কবর দেশে যাবে। আবার যে ব্যক্তি ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করতেছে তারও কি করবে? হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, তাই না ভাই? তো এই জন্য আখিরাতে যারা বিশ্বাসী তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য বড় সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই সমস্ত বান্দাদেরকে নবী আপনি সুসংবাদ দিয়ে দেন যারা আল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সেই ঈমান আনয়ন করার পরে নেক আমল করেছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ দিবেন? ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে ওই জান্নাতে সুসংবাদ দেন যেই জান্নাতের তলদেশ দিয়ে পানির নহর, যেই জান্নাতের নিচ দিয়ে মধুর নহর, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নহর, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নহর প্রবাহিত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 লিটার দুধের দাম দুনিয়ার বাজারে কত টাকা ভাই? সর্বনিম্ন 80 টাকা, 100 টাকা। জান্নাতের মধ্যে আপনি যেখানে বসবাস করবেন, মনে করেন আমরা এই যে মসজিদে বসে আছি, জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আকৃতিতে তৈরি করেছেন যে আমরা এখানে বসে থাকবো, গ্লাসের মতো আমাদের নিচে দিয়ে এগুলা প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের উন্নত রাষ্ট্রে দেখবেন বিভিন্ন ধরনের রিসোর্ট, রেস্টুরেন্ট তৈরি করে, যেগুলোর নিচেও কি করে পানি থাকে, মাছ চলাচল করে দেখা যায়, আছে না? জান্নাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সুন্দর আকৃতিতে তৈরি করবেন। আপনি হাঁটতে থাকবেন, দেখবেন নিচে দিয়ে পানি প্রবাহিত হইতেছে, সচ্ছল পানি, সেখানে সুন্দর সুন্দর মাছ যাতায়াত করবে এবং আশ্চর্য হবেন। সুন্দর সুন্দর মাছ যখন যাতায়াত করবে, তখন আপনার মনের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা চলে আসে, আহা এই মাছটা না কতই না স্বাদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই মাছটাকে ভুনা করে আপনার সামনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতের বৈশিষ্ট্য। দুনিয়াতে এগুলো সম্ভব না, কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো এইভাবেই তৈরি করেছেন। এগুলো কোনো কল্প কাহিনী আর ঘটনা না, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা।